আজ আমি রান্না করব টক দই দিয়ে আর মাছের একটি পদ, যেটা খেতে যেমন দারুণ তেমনি রান্না খুব সহজ। আমি এখানে বড় বড় কয়েক পিস আর মাছ একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে এবার আমি এগুলোকে ফ্রাই করব। ফ্রাইং প্যানে আমি সরিষার তেল দিলাম, তারপর মাছগুলোকে একটু এপিট ওপিট ভেজে নিব। চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজা যায়। তারপর আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আর একটু সয়াবিন তেল দিলাম। এর মধ্যে ২ টুকরো দারচিনি আর ২টা এলাচ দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। পেঁয়াজ একটু নরম নরম হলে এর মধ্যে একটা পাকা টমেটো দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিব ২ চা চামচ। সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া সব হাফ চা চামচ করে দিলাম আর মরিচের গুঁড়া দিলাম ১ চা চামচ। মশলাটা ভালোভাবে কষানোর পর টক দই দিব আমি এখানে ২ টেবিল চামচ। তারপর মশলাটা আরও কিছুক্ষণ কষাবো, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। তারপর ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে আরেকটু কষাবো আর মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে এর মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিব। খুব একটা বেশি পানি দিব না, এটা আমি একটু মাখা মাখা করে রান্না করব। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। নামানোর আগে একবার চেক করে আমি উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে তারপর একটু সামান্য ঘি দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিলেই ব্যাস। চাইলে একটু ধনেপাতা দেওয়া যায়, তবে আজকে আমি দিব না। এটা খেতে সত্যি অসাধারণ। গরম ভাতের সাথে হলে তো কথাই নেই। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানালে খুশি হব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।